হ্যালো বন্ধুরা বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের নিয়ে এলাম কি ব্লগ দেখো। আজকের অনেক রকম সবজি, কত রকম ছবি, হাতের কাজ নিয়েই কিন্তু এই কম্পিটিশানটা চলছে। এটা একটা মেলা চলছে আমাদের এখানে জুলপিয়া অঞ্চলে, বঙ্গীয় মেলা, খুব বড় করে মেলাটা হয়। সেখানেই এলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছে। এই যে এখন ডাল ভাজা, মানে একটা ডালের বড়া হচ্ছে, আমরা একটু খেয়ে নিলাম। আর কি এই যে মা আর আমি টোটোতে করে যাচ্ছি, সেটাও তোমাদেরকে একটু দেখালাম। এই যে আমরা যাচ্ছি আর মেলার কাছে কিন্তু চলে এসেছি। এই যে মেলার গেট, এই যে গেটে দিয়ে আমরা ঢুকছি। আমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম, যেহেতু আমরা একটু মাকে নিয়ে একটু অন্য জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথেই একটু ভাবলাম মেলাটা একটু দেখে যাই। দিনের বেলায় গেলাম। আর এই যে একটা বোটায় কিন্তু 5টা বাতাবি লেবু হয়েছে, সেটাও দিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে কত বড় পালং শাক হয়েছে। হয়তো ফোনেতে খুব একটা বড় দেখাচ্ছে না, কিন্তু আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখো কলা গাছটা মাঝখান থেকে কিন্তু কলা বেরিয়েছে। আর এই যে কত সুন্দর ছবি এঁকে দিয়েছে। আর এই যে এটা ওলকচু রয়েছে। ওলটা কিন্তু 19 কেজি ওজনের ওল, মানে ওলটা রয়েছে। দেখো আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখালাম। আর এই যে কত কত জিনিস দিয়েছে, দেখো কত রকমের ফল। আমি তো সব কিছু চিনি না, তোমরা যতটা পারছো তোমরাও দেখে নাও আর চিনে নাও, ঠিক আছে। এই যে শাঁকালুরা রয়েছে কিন্তু প্রায় 3.5 কেজি ওজনের। আর এখানে যত মানে এই মানকচু, মানে প্রচুর জিনিস। যেহেতু এই নিচে যে এই ওলকপি দেখা যাচ্ছে, ওলকপিগুলোও কিন্তু খুব বড় বড় ওলকপি। এই যে আমি জুম করে দেখা যায়। এই যে আঁকটা দেখো, আঁকটা তোমাদেরকে দেখাচ্ছি। আঁকটা দেখো কত বড় একটা আঁক দিয়েছি। এই দেখো আঁকটা দেখাচ্ছি, দেখো এই দেখো আঁকটা দেখো। আঁকটা শেষ হচ্ছে না, এই দেখো মানে কত বড় আঁক এটা। মানে এখানে এটা হচ্ছে আমাদের গ্রামে জুলপিয়া অঞ্চলে এটা বঙ্গীয় মেলা হয়। এখানে কিন্তু এই সমস্ত জিনিস দেওয়া হয়। কত বড়। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যাবে, তাই স্কিপ করো না, দয়া করে সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। দেখলেই বুঝতে পারবে এখানে কত বড় বড় সবজি দিয়েছে। এটা যেহেতু আমাদের গ্রামের দিকে কিন্তু যে যত রকমের সবজি চাষ করে, সেই সবজির যতটাও মানে যে যত বড় করে সেই সবজিগুলো দেয়। দেখো একটা গাছে কিন্তু হলুদ বেগুন আর সাদা বেগুন রয়েছে। হ্যাঁ, এটা দিয়েছে। মানে সত্যি অপরূপ, মানে অসাধারণ লাগছে। আর এই দেখো কি সুন্দর একটা চাদর রেখেছে, দেখেছো? মানে সত্যি অপরূপ, মানে হাতের কাজ। আর এই যে একটা আসন বানিয়েছে। মানে তোমরা দেখো সবাই শেষ পর্যন্ত, অবশ্যই তোমরা দেখলে কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা যদি স্কিপ করে বেরিয়ে যাও, তোমাদের কারোরই ভালো লাগবে না, ভিডিওটা তোমরা বুঝতেই পারবে না যে ভিডিওটা তোমরা কী ভিডিও দেখলে। যদি শেষ পর্যন্ত দেখো তবেই কিন্তু ভিডিওটা ভালো লাগবে। আর যেহেতু আমি তোমাদের দেখার জন্য একটু করে যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সামনে নিয়ে এলাম, শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা ভিডিওতে জানাবে। তাহলে কিন্তু আমি আবার নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো। দেখো শাঁকালুটা কিন্তু 3.5 কেজি ওজনের। এই যে ওলকপি, মানে এত বড় বড় জিনিস দিয়েছে, হয়তো ফোনেতে আমি সেইভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না যে সবজিগুলো কতটা বড়, কিন্তু আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। এই দেখো মানকচুটা দেখো, মানকচুটা কি বড় মানকচু। আর একটা বোঁটাতে মানে গন্ধরাজ লেবু, এই যে 3টে গন্ধরাজ লেবু হয়েছে, বেগুন দিয়েছে, ঝোড়া আলু দিয়েছে। ঝোড়া আলুটাও প্রায় 19 কেজি মতো ওজন। দেখতে যেন কত ছোট লাগছে, কিন্তু 19 কেজি প্রায় ওজন। এই যে লাউ দিয়েছে, মানকচু, এই যে হারিকেন এঁকেছে। দেখো তখনকার মানে পুরোনো দিনের যে হারিকেন, মানে সত্যি মানে আমরা তো এখন দেখতেই পাই না। অনেক মানে গ্রামের দিকে অনেক পুরোনো বাড়িতে এগুলো দেখা যায় টুকটাক, হারিকেনগুলো, কিন্তু এখন খুব একটা দেখা যায় না। কিন্তু এই যে ছবিগুলো এঁকে দিয়েছে না, মানে অত্যন্ত মানে হাতের কাজটা এত সুন্দর, এত পরিষ্কারভাবে মানে ছবিগুলো এঁকে দিয়েছে না। এই দেখো ঝোড়ালুটা দেখো, ঝোড়ালুটা লেখাই আছে 19 কেজি ওজনের। এই যে একটা বোঁটায় কিন্তু 3টে গন্ধরাজ লেবু হয়েছে, সেটা কিন্তু বোঁটা সমেত ডালটা ভেঙে দিয়েছে। এই যে হাতের কাজটা দেখো, হাতের তৈরি কাজ দেখাবো। এতক্ষণ তো কৃষি কাজ দেখছিলে, এবার হাতের তৈরি কাজ দেখো। হাতে দিয়ে মানে যে গোলাপ ফুলগুলো বানিয়েছে, কাগজের গোলাপ ফুল বা মানে যে রুলের ফুলগুলো বানিয়েছে, বা হাতে আঁকাগুলো দেখো। এই যে আঁকাগুলো মানে তোমরা দেখলে এত সুন্দর পরিষ্কার করে আঁকা, যে তোমরা আঁকাগুলো দেখলেই বুঝতে পারবে যেগুলো কী এঁকেছে, কী তৈরি করেছে। এই যে দেখো জয় শ্রীরাম লেখা আছে, এই যে জগন্নাথ মন্দির লিখেছে। এরকম মানে সত্যি মানে এত সুন্দর, সত্যি মানে তোমরা না দেখলেই বুঝতে পারবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। হাতের কাজগুলো এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, মানে সত্যি। এই যে ব্যাগগুলো দেখো, ব্যাগগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে। মানে এখানে কিন্তু এইগুলোই দেওয়া হয়, এগুলোই কিন্তু দেখতে প্রচুর মানুষ আছে, অনেক দূর থেকে মানুষ কিন্তু এগুলোই দেখতে আসে, হাতের কাজগুলো দেখার জন্য। দেখছো হাতের কাজগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে, মানে একদম মানে কি বলবো তোমাদের, মানে যতটাই বলি না কেন ততটাই কম। দেখো কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর দেখতে লাগছে, মুখটা একদম কি সুন্দর করেছে না দেখতে। তার ওপরে কিন্তু একটা কালী মায়ের মানে মুখ এঁকেছে, দেখাই যাচ্ছে। মানে সত্যি অসাধারণ। আমি যতটাই বলি না কেন ততটাই কম। মানে আঁকাগুলো এত সুন্দর, মানে
অপূর্ব, একদম অপূর্ব। দেখো ওপরে একটা জাহাজ দেখা যাচ্ছে, জাহাজটা কি তোমরা দেখতে পেয়েছো? জাহাজটা অবশ্যই তোমরা থাকো, জাহাজটা আমি পুরো দেখাবো। যেহেতু তোমাদের যতটা পারছি আমি স্কিপ করে করে যতটা পারছি ছোট্ট করে করে ভিডিওগুলো সামনে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা সবাই কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখো, দেখলে তোমাদের সত্যি মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর হাতের কাজ, সত্যি আমি এরকম হাতের কাজ আগে দেখিনি। এত সুন্দর হাতের কাজ মেলাতে না গেলে বুঝতেই পারতাম না। আমি তো যেতেই চাইনি, মা জোর করে নিয়ে গেল যে তুই তো এখন ভিডিও করিস, ফটো দিস, তোর অনেক কিছু ওখানে তুই দিতে পারবি, দেখবি চল। আমি গেলাম, মানে সত্যি মানে আমার এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো। দেখো জাহাজটা, দেখো ওপরে জাহাজটা মানে এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর হাতের কাজ, মানে তোমাদের মানে তোমরা না দেখলে কিছু বুঝতেই পারবে না। দেখো এটা বানিয়েছে, দেখো কি সুন্দর বানিয়েছে, অত্যন্ত সুন্দর, মানে কিচ্ছু বলার ভাষা নেই, এত সুন্দর বানিয়েছে, মানে যতটাই বলবো আমরা কমই বলবো। তো মন্দির বুঝতেই পারছো দেখে, মন্দিরটা লেখাও আছে, কি মন্দির সেটাও লেখা আছে। আর দেখো এটা হাতের মানে কাঠের টুকরো দিয়ে কিছু একটা বানিয়েছে। এই যে স্বামী বিবেকানন্দ, মা দুর্গা, মানে সত্যি মানে সব জিনিসগুলো এত সুন্দরভাবে বানিয়েছে না, অসম্ভব সুন্দর হয়েছে। এই দেখো হাতের কাজ, কাঠের কাজগুলো দেখো, মন্দিরটা বানানো শুধু দেখো হাতের কাজটা কেমন, দেখো শুধু মন্দিরটা দেখলেই বুঝতে পারবে যে কী মন্দির বানিয়েছে। আর যে আঁকাগুলো দিয়েছে মানে অসম্ভব সুন্দর। দেখো এবার জাহাজটা দেখো, জাহাজটার মানে এত নিখুঁত কাজ, মানে নিখুঁত কাজ, মানে তোমরা মানে অসাধারণ অসাধারণ, তোমরা নিজের চোখে না দেখলেই বুঝতেই পারবে না যে এত সুন্দর হাতের কাজও হয়। সত্যি মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি বলেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা তোমরা দেখবে, অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো। ঠিক আছে, দেখো আসনটা বানিয়েছে, দেখো মানে আসনটা বানিয়েছে, এই যে হাতের কাজগুলো সত্যি অপূর্ব অপূর্ব, একদম দারুণ বানিয়েছে, এক্সেলেন্ট একদম। দেখো তোমাদের সামনে ভিডিওটা কিন্তু আমি শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত কিন্তু না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা তোমাদের দেখার জন্যই কিন্তু আমি বানিয়েছি, আর তোমরা যদি স্কিপ করে বেরিয়ে যাও ভিডিওটা কি বুঝতে পারবে, কিছুই বুঝতে পারবে। দেখো কৃষ্ণ ঠাকুরটা কিছু দাঁড়িয়ে আছে, দেখো তো স্টাইলে একদম দারুণ দারুণ একদম। দেখো মানে কিচ্ছু বলার নেই, এত সুন্দর হাতের কাজ, মানে কিচ্ছু বলার নেই। পদ্মফুলটা দেখো কি সুন্দর, স্বামী বিবেকানন্দটা এঁকেছে একদম অরিজিনাল, যেন অরিজিনাল পুরো দাঁড়িয়ে আছে। আর পদ্মফুলটাও দেখো পায়ের ধারে রাখা রয়েছে, মানে সত্যি অসম্ভব অসম্ভব সুন্দর। আর মন্দিরের কাজগুলো এত সুন্দরভাবে না, হাতের নিখুঁত কাজ, একদম নিখুঁত কাজ করেছে, সত্যি অসম্ভব সুন্দর। দেখো কাজগুলো আমি যতটা পারছি মানে যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাঠের কাজটা একটুই তোমাদের দেখাচ্ছি, জুম করে ছোট্ট করে করে দেখাচ্ছি। আর এই যে সামনে কিন্তু জাল দেওয়া রয়েছে যাতে না কেউ হাত দিতে পারে, যেহেতু অনেকে তো অনেক পরিশ্রম করে এগুলো বানিয়ে দেয়, এবার যদি একটা জিনিস যদি কেউ যদি হাত দিয়ে খারাপ হয়ে যায় তখন জিনিসটা ভালো দেখাবে না, তাই না। আর এই দেখো এখানে কত খাবার বসেছে, প্রচুর খাবার বসেছে। আর এখন এই যে দেখো যে স্টেজ করেছে, স্টেজের ভিতরে অনেক রকমভাবে সাজানো রয়েছে, সাজানো গুছিয়ে কিন্তু স্টেজটা তৈরি করেছে খুব সুন্দরভাবে। তার সাথে কিন্তু যেতে বড় মেলার মধ্যে দেখো কত রকমের মানে নারকোল দোলা, কারেন্টের নারকোল দোলা এসছে, ব্রেক ডান্স এসেছে, এই যে বাচ্চাদের কত রকমের খেলা বাচ্চারা চড়বে সেই রকম ধরনের, মানে অসম্ভব একটা সুন্দর একটা জায়গা, সুন্দর মেলার মানে পরিকল্পনা যেভাবে করেছে। নারকোলদোলাটাও দেখালাম তোমাদেরকে। আর এই যে বাচ্চাদের কত রকম, এই যেটা ব্রেক ডান্স বলে, এখানে কিন্তু বসলে মানে কোথা থেকে স্যাট করে একদম গাড়ি অন্য জায়গায় চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না। আমি তো কোনোদিন চড়িনি বাবা, আমি তো চড়লে একদম মানে আমি একদম হার্ট ফেল করবো, আমি চড়তেই পারবো না, কেননা আমার এগুলো খুব ভয় করে, আমি কোনোদিনই এগুলো চড়িনি। আমি দেখি, আমার দেখতে ভালো লাগে, আমি দেখি। এই যে এটা রেলগাড়ি পু করে যাবে, সেটাই আমরা দেখবো। আর এই দেখো স্কুলে, এটা তো যেহেতু স্কুলের ভিতরে মেলাটা হচ্ছে তাই স্কুলের বাচ্চারা সবাই তো রয়েছে, যেহেতু দুপুর টাইমে মেলাটা দেখছি, একটু ঘুরে ঘুরে দেখছি। অনেক দোকান বন্ধ আছে, তার মধ্যে কিছু কিছু দোকান খোলা আছে, কারণ এই সময় স্কুল টাইমে ছেলেমেয়েরা তো অনেক আসে, আর অনেক প্রচুর মানুষও আসছে দিনের বেলা, যেহেতু সন্ধ্যার পরে এতটাই ভিড় হয়, অনেকে অনেক কিছু কেনাকাটা করতে পারে না, তার জন্য অনেকের সময় সারাদিনেও অনেক দোকান খোলা থাকে, সেগুলো এসে পরে কিন্তু তারা কেনাকাটা করে। আর এই যে ফুচকার স্টলগুলো দেখো, কতগুলো ফুচকার স্টল দাঁড় করানো রয়েছে, মানে সত্যি অসাধারণ লাগছে। আর এই যে এগুলো কিন্তু সেল চলছে, আমি সেল থেকে আমিও কিছু জিনিস নিলাম,
যেগুলো খুব প্রয়োজন সেগুলো নিলাম। এই যে মেলা থেকে বেরিয়েও এলাম, এবার একটু চানা খাচ্ছি। দেখো চানাটা কার না ভালো লাগে, তাই না? চানা দেখলে আমাদের একটু জিভে জল চলে আসে। এই যে চানা খেলাম, খেয়ে আমি এবার চলে এলাম। এই যে আমরা গাড়িতে ফিরে আসছি, এখন বাবার বাড়িতে যাব। যেহেতু মাকে নিয়ে একটু অন্য জায়গায় গিয়েছিলাম, আর মাকে নিয়ে এখন বাবার বাড়িতে যাব। মাকে বাড়িতে রেখে তারপর আমি আবার আমার বাড়িতে ফিরে আসব, ঠিক আছে? আর এই যে এখন মাকে নিয়ে কিন্তু আমি হাঁটতে শুরু করে দিয়েছি। আমাদের মোড়ের মাথায় নেমে আমি সেখান থেকে কিন্তু হেঁটে এখন বাড়ি ফিরছি। আর এই যে বাড়িতে প্রায় চলেই এসেছি, ঠিক আছে? এখন কিন্তু আমি অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। আর এই যে আমার ভাইজি কি করছে দেখো, আমার ভাইজি নেল পালিশ পরতে শুরু করে দিয়েছি। মানে ও বুঝতে পারছো? এই দেখো কীরকম করছে দেখো, মানে কেউ আবার বারণ করছে সেটা আবার শুনছে না, দুষ্টুমি করছে। ওই দেখো মানে কীরকম করে মুখগুলো ভেজাচ্ছে, এরকম করে মানে মুখ বেঁকাচ্ছে আর নেল পালিশ পরছে, নিজে নিজে সাজতে শুরু করে দিয়েছি। আর এই যে লুটো করিয়ে এনে দিয়েছি, লুটো করিয়েগুলো পড়েই আছে, খেলা করতে করতে ফেলে রেখে দিয়েছে। দিয়ে এখন সাজতে ব্যস্ত হয়ে গেছে, এই যে সাজগুজ করছে, আমাকে দেখাচ্ছে কেমন হয়েছে। আমি বললাম বাহ খুব সুন্দর হয়েছে বলে ও পড়ছে, ঠিক আছে? দেখো এখন পায়ে পড়া হচ্ছে, এবার হাতে পড়ছে, এবার হাতে পড়ে দেখাচ্ছে আমাকে কেমন হয়েছে পিসি বলো। আমি বলছি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখো কীভাবে বসে বসে সাজুগুজু করছে, মানে এতটাই ওই দেখো দেখো কীরকম দুষ্টুমি করছে, দেখো বারণ করছে বলে দুষ্টুমি করছে। মানে নেল পালিশ পরেই যাচ্ছে, মন দিয়ে পড়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, শুধু নেল পালিশ পরেই যাচ্ছে। আচ্ছা ও পড়ুক, সেটা কোনো কথা না, ঠিক আছে? তোমরা এতক্ষণ আমার সাথে আছো, পাশে আছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের